হোয়াট, হুইচ, হু, হোয়ার এরা যখন কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্সে বসে তখন এরা রিলেটিভ প্রোনাউন হয়। আবার এরা যখন একটা সিম্পল সেন্টেন্সে বসে তখন এরা ইন্টারগেটিভ প্রোনাউন হয়। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে কখন রিলেটিভ প্রোনাউন ইন্টারগেটিভ প্রোনাউন হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা রিলেটিভ এবং ইন্টারগেটিভের ডিস্টিংগুইশ বোঝার জন্য আমরা তিনটে এক্সাম্পল সেট করলাম। প্রথম এক্সাম্পলটি হচ্ছে ডু ইউ নো দ্য বয়, এটা একটা ক্লজ। ইজ রেসপন্সিবল ফর দিস, এটা একটা ক্লজ। এই দুইটা ক্লজকে যুক্ত করছে হু। সো এখানে হুটা মূলত দুইটা ক্লজকে রিলেট করার জন্য আসছে, সো এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আবার সেকেন্ড ক্লজে যেহেতু দুইটা ক্লজ নেই, একটাই ক্লজ, এই হুটা দুইটা ক্লজকে রিলেট করার জন্য আসে নাই, বরং সে ইন্টারগেট করতে আসছে, সো এটা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। তিন নাম্বার এক্সাম্পল আমরা যেটা দেখলাম, আই নো দ্য বয়, একটা ক্লজ। হ্যাজ কমিটেড দিস ক্রাইম, দুইটা ক্লজ। এই দুইটা ক্লজকে রিলেট করার জন্য হু আসলো, সো আমরা হুটাকে বলবো রিলেটিভ প্রোনাউন। তাহলে এখান থেকে আমরা যেই সামারিতে আসতে পারি সেটা হচ্ছে, আমরা যদি খুব সিম্পল একটা ট্রিকের মাধ্যমে এটা মনে রাখতে চাই, সেটা হলো যে যখন কমপ্লেক্স সেন্টেন্সে এরা আসবে তখন এদেরকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। আবার যখন সিম্পল সেন্টেন্সে এরা আসবে তখন আমরা এদেরকে ইন্টারগেটিভ প্রোনাউন বলবো। খুব সহজে দেখে নিলাম কিভাবে একটা রিলেটিভ প্রোনাউন ইন্টারগেটিভ প্রোনাউন হয়ে যায়। আজকে ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।